দেখো বন্ধুরা, এখানে জানলাটা পুরো ফাঁকা। কালকে রাত্রিরে তো তাড়াতাড়ি রুটি তরকারি হয়ে গিয়েছিল, তো এখানে যত সাজগোজ গুছিয়েছি, বাট দু একটা জিনিস ওইখানে এখনও আছে আর কি, গোছানো হয়নি। তারপর আজকে ভেবেছি দুপুরবেলা রান্না টানা করে এসে সমস্ত জামা কাপড় গুছাবো। এবার আর অলস প্রথমেই দিলে হবে না, কারণ শীতকাল তো বুঝতে পারছো। রান্না টানা করেছে, চান টান করে ভাত খেয়ে আর একটু ভালো লাগে না গোছাতে। সোফাতেও এক কারি আবার কেচেছি, জড়ো হয়েছে। তো বিছানাও এখনও বাসি বিছানাও গোছানো হয়নি। তো উঠেছি অনেকটা সকালে, কিন্তু এখনও ঘড়িতে 10টা বাজে। এদিক সেদিক নানা করতে করতেই হয়ে গেল। তো এই জানলাটা পরিষ্কার করছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলবো বলেই জানলাটা পরিষ্কার করলাম। তো কিছুটা করেছি, দেখো পুরোটাভাবে নির্মূল করে তো পরিষ্কার করা যায় না সঙ্গে সঙ্গে, যেহেতু জানলাটা খুলি না সবসময়, আর নোংরা হয়েই থাকে। তো সেই কারণে তবু পরিষ্কার করলাম, ঝুলফুল ঝাড়লাম একটু জানলাটা। তো জানলাটা খুললাম যাতে রোদ একটু আসে ঘরের, কারণ গরমকালে সবসময় জানলাটা আটাই থাকে, যেহেতু এসি চলে সবসময়। বেশিরভাগ সময় যখনই ঘরে থাকি এসি চলে, আর শীতকালে তো ঘরে থাকি, শীতকালে তো আর এসি চালানো যায় না, সেই কারণে এসিটার ওপরে বাঘটাকে তুলে দিয়েছি। আর বাঘটা তুলে দেওয়ার জন্যই জানলাটা আরও খালি করা, তোমাদের পরে দেখাচ্ছি। চলো, এখন বাসি বিছানাও গোছানো হয়নি, সমস্তটা গোছাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি। তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 10টা। তো সমস্ত বাসি কাজ হয়ে গেছে, বলবো না। বাসির ঘরদোর একবার ঝাঁট দিয়েছি, আবার এই জানলাটা পরিষ্কার করলো, আবার আমাকে ঝাঁট দিতে হবে, কারণ বাসি বিছানাটা তুলিনি, তখন ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তো বাসি বিছানাটা তুলবো, তুললে ঝাঁট দেবো, তারপর আগে চাটা খেয়ে নেবো, তারপর ঝাঁট টাট দিয়ে তারপর নিচে যাবো। কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো মহাপ্রভুর সেবাও দিতে যেতে পারি, কারণ মহাপ্রভুর সেবা দেখছি এখনও দেওয়া হয়নি, এখান থেকে সবটা দেখা যায় তো নিচে, তো দেখা যাচ্ছে। চলো, আজকে থেকে একটা নতুন ব্লগে স্টার্ট করলাম, আর নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে দিনটা হচ্ছে বুধবার। তো বুধবার, আর আজকে আমাদের আশপান্না বাড়ি, আমার যে পাতানো মা, আশপান্না বলতে ছাদ্য বাড়ি আজকে। কালকে ঘাট হয়ে গিয়েছিল, বাট যেহেতু কি বলো ইয়ংই মরা বলতে গেলে, তো সেরকম নয়, সেরকমভাবে হচ্ছে না। তো বড় মামি বললো তুই আশপান্নাতেই যাবি, গিয়ে গিফটটা দিয়ে আসবি। গিফটটা বলতে পাতানো মা, আমার পাতানো যে দিন করা মা বাবা, তার একটা দাদা মারা গেছে। তো যেহেতু মারা গেছে, তাহলে তো আমি মেয়ে হিসেবে আমাদের ঘাটে তোলার কর্তব্য, যেহেতু শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, ওনারা পড়েছে, তাও আশপান্নায় আমাকে দিতে হবে। তো তারই কিছু কেনাকাটাও আছে, করবো আজকে, দেখি কি হয়। আর সমস্তটা তোমাদের সাথে তুলে ধরবো। চলো, এখন বেশি কথা না বলে চাটা খেয়ে নিই, তারপর বিছানা গুছাচ্ছি, তোমাদের সঙ্গে পরে আসছি। আর তোমরা তো সব সময় দেখো ঘর থেকে ব্লগ স্টার্ট করি, আজকে দেখো জানলায় বসে জানলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। জানলা খুলতে ভালো লাগে না, সত্যি কথা বলতে। কি জানলা দিয়ে দেখবো, একাকিত্ব জীবনে আর কি দেখবো বলো, কি দেখবো? এই গাছপালা, বেশ একটা রাস্তার ধারে হলে লোকজন যাচ্ছে কিছু হলে ভাল লাগে, জানলাটা খুলি না ওই জন্যে। আর এই কাক আসে না প্রচণ্ড এই গাছে, এই মাছি যে পাশে যেহেতু মাছের বাজার, কাক আসে, তো কাকে এসে আঁশপোটা নিয়ে এসে জানলায় ফেলে, সেই ভয়েতে আর জানলা খুলতে ইচ্ছা করে না, ঘেন্না লাগে। নাড়ি ভুড়ি এটা ওটা নোংরা নিয়ে এসে ফেলে। তো শীতকাল বললে এখন জানলাটা খুললাম, আবার দুপুরবেলা এসে জানলাটা এঁটে দেবো, কারণ একটু পরে রোদ আসবে, রোদ আসলে জানলাটা রোদ আসে। তার সবটা তো খোলা যায় না, এই স্লাইডিং জানলার এই একটা কষ্টকর, কারণ সবটা খোলা যায় না, সবটা খুললে ভালো রকম রোদ আসে। কাঠের জানালা হলে তাড়াতাড়ি রোদটা, অনেকটা জানলাটার পেস্টটাও পাওয়া যায় আর রোদও আসে। চলো, কিছু করার নেই, এখন হয়ে গেছে, আর কিছু করার নেই। সেই কারণেই ওই যে পাশের ঘরগুলো আমাদের কমপ্লিট করেছে, ওই জন্যে আর স্লাইডিং জানলা করেনি। সব কটা ঘরে কাঠের জানলা করেছে, শুধু আমাদের ঘরটাই স্লাইডিং জানলা। তো অচেনা মানুষ ওপরে যদি আসে, আমাদের ঘর আগেই চিনতে পারবে, কারণ ঘরের কপাটও আলাদা, স্লাইডিং জানলাও আলাদা। সবই আমার বর করেছে, বিয়ের আগে সবসময় তাড়াহুড়ো করে করেছে, তো সব কিছু আলাদা আলাদা। আর এগুলো তো এখন সব একসাথে হয়েছে বলে তাই। চলো, তো বন্ধুরা চলো ম্যাজিক করেই বিছানাটা গুছিয়ে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, ফোন নিয়ে গুছাতে গেলে দেরি হয়ে যাবে। 1 2 3 স্টার্ট। এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো জাদু কিছুই নয়, বিছানা গোছাতে তো সময় লাগবেই। তোমাদেরকে বলছি জাদু, যাতে তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগে আর কি, এইটা একটা। তো এতক্ষণ সোনা পাখির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তোমাদের বলি না প্রতিদিন সোনা পাখির সাথে সকালে ভিডিও কলে কথা না বললে মন ভালো থাকে না, তো ওর সাথেই ভিডিও কলে কথা বলতে বলতে আর বিছানাটা গুছিয়ে নিলাম। এই দেখো
বিছানা গোছানো কমপ্লিট। আর এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো ঘরটা ঝাঁট দিয়ে নিই, তোমাদের আর কি ঘর ঝাঁট দেওয়া ভিডিও দেখাও বলো, তোমরা তো সবাই জানো কি ঘর ঝাঁট দেওয়া হয়। তো ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দেওয়া হয়ে গেলে নিচে যাব। নিচে গিয়ে অনেক কাজ আছে, আজকে যেহেতু বুধবার তো অনেকটাই, আজকে ঋতুকে জল দেওয়া নেই, কালকে বৃহস্পতিবার, কালকে ঋতুকে জল দেবো। চলো এখন আমি যাই। ঘর রাত্রিরেও ঝাঁট দিয়েছি, সব পরিষ্কার করেছিলাম, আবার এই প্যাকেটগুলো ছিল এগুলো সব ফেলে আবার ঝাঁট দেবো। চলো ঝাঁটটা দিয়ে আমি নিচে যাই, একবারে তোমাদের দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে, নাহলে মহাপ্রভুর সেবা দিতে গেলে মহাপ্রভুর সেবা দেওয়াই দেখাবো। চলো। তো এই দেখো আনাজ কাটাকাটি হচ্ছে, রান্না বান্না হচ্ছে, সিম ভাতে হবে, সবজির ঝোল আর মটরশুঁটি। অনেকে ভাত হয়ে গেছে, আর এদিকে ঝোল হচ্ছে, ঝোলের সবজিও কাটা হয়ে গেছে, তখন সিম ভাতে হবে, ফ্যানটা দিয়ে সেদ্ধ হবে। আর মাছের জন্য টমেটো পেঁয়াজ কাটাকুটি করবো। চলো তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না হলো না হলো সমস্তটা। তো সিম তো ঝোলে দেওয়া হয়েছে, সব সবজি দিয়ে ঝোল হচ্ছে, তো আবার সিম ভাতেও হবে। তো আজকে হচ্ছে সবজির ঝোল, নিরামিষ। আজকে রান্না বান্না দেখা চিংড়ি মাছের ঝাল। ঠিক আছে ভাতটা না বলছিলাম না ঝরঝর করতে, আমি বলছি আমের চাটনি, সিম সেদ্ধ। কে মাগলো সিম? ডালমাল দাওনি কেন ঠাকুরকে? এই ঝোল মাছের ঝাল। ওটা কি তরকারি আবার? ও খাবে বললো তো, রেখে দিতে বলেছে, রেখে দিয়েছি। মাছ সবজি। তো তখন তো আনাজ কাটছিলাম, তোমরা দেখেছিলে। তারপর আনাজ কাটা কমপ্লিট হয়ে গেল, ভাতও নামিয়ে দিয়েছিলাম। তো হাঁপে যাচ্ছি, সিঁড়িতে উঠেছি। তো তারপর ওপরে এসেছিলাম, কিছু জামা কাপড় কাচাকুচির ছিল তো কেচেছি। আর এই দেখো এখানে স্তূপাকার পরে এগুলোকে গোছাবো বলে এখানে রেখেছি। তো ওগুলো কেচে একবারে চান করে এই জাস্ট ভাত খেয়ে আর কি এলাম। আর তোমাদের তো কি রান্না হয়েছে দেখিয়ে দিলাম, ভাত খাওয়ার আগে তোমাদের আর কি দেখিয়ে দিলাম যে কি রান্না হয়েছে। রান্নার ভিডিওটা আর করা হয়নি, তো আজকে খালি কী রান্না হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এত পরিমাণে চুল উঠছে, তো আজকে একটু ভাবছি চুলের তেল দেবো। তো আমাদের যে কাজের দিদি আছে, মীরা দিদি, ও ছাদে চান করছে, তো ওর কাছেই যাবো এখন, যে একটু চুলে তেল দিয়ে দাও। তো ওই রোদে চুল শুকাচ্ছে, আমিও রোদেই চুল শুকাচ্ছিলাম, তাই যে ভাতটা তাড়াতাড়ি খেয়ে আসি, এসে ওর কাছে একটু চুলে তেল দেবো। তো সেই কারণেই আরও তাড়াতাড়ি ভাত খাও। তাও আজকে কটা বাজে, 2:45 বাজতে চললো ঘড়িতে। আর তোমাদের দেখাই বাঘটাকে কোথায় তুলেছি, তোমাদের বললাম না দেখাবো, দেখানো হয়নি। এসির মাথায় বাঘটাকে তুলে দিয়েছি। আর এখানে তো জামা কাপড়ের স্তূপ আকার, এগুলো গোছাবো, ওখান থেকে বার করেছি। চলো এখন হালকা হালকা রোদ আছে, ছাদে যাই তেলটা নিয়ে। তারপর ও বন্ধুরা, ছাদে জামা কাপড় কেচেছি, বললাম না এতক্ষণ ধরে ছাদেই ছিলাম। এখন ঘড়িতে বাজে ঘড়িতে বাজে তিনটে বলছি 4টে। তো এখানে আমাদের ঘাট বাড়ি হয়েছে, এইসব ঘাটে যাচ্ছি। দোলা মন্দির কেউ ভাসায়নি, এই যে বলি না পাতানো মায়ের ওই তো এই দেখো ছাদে আছি, সূর্য ওই যে উগি মারছে, এক্ষুনি অস্ত্র চলে যাবে। চলো তেল মাখলাম একটুখানি, বাদাম ভাজা খেলাম, এবার এইগুলোকে
সব গামলায় জড়ো করে রেখে হবে, কারণ শুকনো শুকায় না, ভিজে আছে। তোমাদেরকে বলেছিলাম মাসির বাড়ি যাচ্ছি একটা জিনিস আনতে, এবং কী জিনিস না জিনিস তোমাদেরকে তো দেখানোও হয়নি আর বলাও হয়নি। চলো আজকে তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো মাসির বাড়িতে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস আনতে। তোমাদের দাদাভাইয়ের ওটা পুরনো জিনিসই ছিল, আবার নতুন করে কিছুটা দিয়ে বানিয়েছে আর কি। তো এই হচ্ছে সেই জিনিসটা তোমাদের সামনে আমি নিয়ে এলাম। আমাদের মধ্যবিত্ত কি বলবো, মধ্যবিত্ত সংসারে এটাই অনেক। সোনার জিনিস, সোনার আংটি তো করাতে পারিনি তোমাদের দাদাভাইয়ের জন্যে, তো রূপোর আংটিটাই করিয়ে দিয়েছি আর কি নতুন করে। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো জিনিসটা, সেইটা এই দেখো, ওর একটা মুক্ত রূপোর আংটি ছিল, ওটাকেই ভেঙে ও আবার এটাকে এরকমভাবে করিয়েছে। যেহেতু এখনও বয়স বাড়ছে, তার সাথে আঙুল গাঁটও বাড়ে আর আঙুলও মোটা হয়, তো সেই কারণে ওর আঙুলের সাইজ। আমার ইচ্ছা আছে ওকে একটা সোনার এরকম মুক্তোর আংটি করে দেওয়া। যদি আমি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারি বা নিজে ইনকাম করতে পারি, সেই টাকা দিয়ে ওকে আমি গিফট করব। তো আমার অনেক সুপ্ত ইচ্ছা আছে ওকে কিছু কিছু জিনিস করিয়ে দেওয়া, কিন্তু ওর ওপর আমি তো সবটা প্রেশার দিয়ে করাতে পারি না। তো যতটুকু পারি করি, তবুও অনেকটা জমিয়ে জমিয়ে টুকি টুকি করে একটু একটু করে করি, না খেয়ে না দে। তাহলেও তোমাদের দাদাভাইকে আমি ভেবে রেখেছি, বলিনি কোনো দিন, ভেবে রেখেছি যদি পারি কখনো করে দেবো। তো ইচ্ছা আছে। তো এখন তো এই আংটিটাই ও বানিয়েছে। আর ওর যে পজিশনে গাড়ি চালায়, যেহেতু ওর ট্যুরিস্ট বলছি সরি, যেহেতু ও একটা এজেন্সির সাথে যুক্ত আছে আর গাড়ি চালায়, তো ওই এজেন্সিতে যেহেতু ও একটা ট্রান্সপোর্টের হিসেবে গাড়ি চালায়, আর ওই অত বড় গাড়ি চালায় দূর দূর দেশে চলে যায়, এখান থেকে ওখান, সেখান থেকে এখান থেকে ওখান এরকম চলে যায়। তো ওর জন্য সোনা পড়াটাও খুবই রিস্কির ব্যাপার। তো সোনাটা যাবে তার সাথে ওরও একটা বিপদও আমি তো চাই না, তো ও সেই জন্য পড়তে চায় না। তো এটা রূপোর আংটি, তো একটা রূপোর ব্রেসলেট তোকে এবারে করিয়ে দেওয়া হয়েছে, ওটা পরে আর তার সাথে এটাও পরে। তো এটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবারে এলে বাড়িতে ও এটা পড়বে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটাই ওই কাকুটা মাসির বাড়িতে দিয়ে গিয়েছিলেন, কারণ ওই কাকুটা মাসির বাড়ির ওখানেই বাড়ি আর কি। উনি তো অনেক রাত্রিরে ফেরেন, তো আমি তো যেতে পারবো না অত রাত্রিরে একা। আর তোমাদের দাদাভাই এখন বাড়ি থাকছে না, তো বাড়ি আসেনি অনেক দিনই হলো, তো হয়ে গেছে বারবার বলছিল। তো সেই জন্যই এটা টাকাটা দিয়ে ওখানে নিয়ে এলাম আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের সমস্ত কিছু যখন এখন শেয়ার করছি, আমার জীবনে লাইফস্টাইল এবং সমস্ত কিছু আমার তুলে ধরি, আর তোমাদের দাদাভাইয়েরও কিছু কিছু তুলে ধরছি, তো এটাও তাই জন্য তুলে ধরলাম। ইচ্ছা আছে একদিন আমার সমস্ত গোল্ড জুয়েলারি তোমাদের সামনে তুলে ধরার, বাট সবসময় বাড়িতে থাকে না বলে তুলে ধরতে পারি না। ইচ্ছা আছে একদিন, চেষ্টা করব সেটা পসিবল করার। তো যাই হোক কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানিও। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো আমার থেকেও বড় ওর আর আঙুলটা, আমার তো এক বড় আংটি লাগে, তো আমার থেকেও ওর আংটিটা বড়। আমার হাতেই ঢলঢল করছে, তো আমার থেকে ওর আঙুলের এই আঙুলটায় পড়বে, এই মাঝের আঙুলটায়, তো তার থেকেও ওর আঙুলটা মোটা। তো কতটা, আমার বাবাও যে সোনার আংটিটা বিয়েতে দিয়েছিল ওটাও ওকে বাড়াতে হয়েছে। তো এখন ওই জন্য বিচ্ছিরি হয়ে গেছে দেখতে ওটা, কারণ বাড়িয়ে না ওই সোনাটা তো বড় হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। যাই হোক, তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো এই হচ্ছে রাত্রির ডিনার আজকে দেখিয়ে দিচ্ছি। এই আর রাত্রের ডিনার হচ্ছে আলু ভাজা আর হচ্ছে মুগের ডাল। এখানে হচ্ছে রুটি আর মিষ্টি আছে ফ্রিজে। আর রসগোল্লা।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই 9:45 মতো। তো ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাবো বলে, বুঝতেই পারছো। সকাল সকাল আজকে রুটিটা হয়ে গেছে, সন্ধেটা দিয়ে তো একটু নিচে গল্প টল্প করে ননদের সাথে গল্প টল্প করে ওপরে চলে এসেছি। এখন এই সুপাকার জামা কাপড়টা গোছাবো। তো আমি আর ভিডিও করছি না যে জামা কাপড় গোছাচ্ছি, এই ভিডিওটা আর করছি না, একবারে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। তাহলে আজকেও একটা ম্যাজিক তোমাদের দেখিয়ে দিই। 1 2 3 4 5 এই টাটা, এই দেখো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে তো 10:30। এখন ঘড়িতে বাজে 10:30। তো এগুলো গুছিয়েছি, ওদিকেও বারান্দাতেও কিছু জামা কাপড় ছিল গোছালাম। তো এগুলোকে এবার একটা জায়গায় রাখতে হবে, যেহেতু কদিন মধ্যে মাঝে 1-2 দিন তো বাদেই আমাদের একটা জায়গায় প্রোগ্রাম আছে যাওয়ার। তো তোমরা তো দেখতেই পাবে। তো সেই কারণেই জামা কাপড় সব কেচে গুছিয়ে রেখে, আর তোমরা তো জানোই যে আমি কোথাও যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে রেখে যাই ঘরেতে। এটা আমার একটা অভ্যাস বলতে পারো, বা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি যখন থাকি ঘর এলোমেলো মাঝে সাঝে জামা কাপড়ে হয়ে যেতে পারে, বাট আমি সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। তাও আমি এনার্জি যখন পাই না গুছিয়ে রাখি না, বাট কোথাও যাওয়ার আগে তার 3-4 দিন আগে থেকে আমি সমস্ত কিছু গোছাতে আরম্ভ করি, কারণ সবসময় যাওয়ার আগে আমি ঘর গুছিয়ে রেখে যাই। অনেকেই আবার যাওয়ার আগে ঘর এলোমেলো করে রেখে যায়, বাট আমি আবার যাওয়ার আগে কোথাও ঘর গুছিয়ে রেখে তারপর যাই। চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার জামা কাপড় তো গোছানো হয়ে গেছে। তো এগুলোকে এবার একটা জায়গায় বা একটা গামলাতে এখন সিকিউর করে রাখি, তেমন একটার পর একটা গুছিয়ে রাখি। তারপর যেটা যেখানকার গুছিয়ে তুলবো। আর কটা জামা কাপড় ইস্ত্রির ছিল, ইস্ত্রির ব্যাগে আপাতত রেখেছি, তারপরে দেখা যাচ্ছে। চলো। তো বন্ধুরা তোমাদের তো রাত্রের ডিনার দেখিয়ে দিলাম। রাত্রের ডিনারে তো ছিল কী কী আবার একবার বলে দিচ্ছি। আলু ভাজা, মুগের ডাল আর রুটি, আর রসগোল্লা গরম গরম গুড়ের। প্রতিদিনই তো আমাদের বাড়িতে মিষ্টি আসে, তো আজকে রাত্রের ডিনার ওটাই ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো শুতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11:15। তো একটু ফোন ঘাঁটবো, তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলবো, মায়ের সাথে একটু ফোনে কথা বলবো, সোনা পাখিকেও পারলে ভিডিও কলে একটু কথা বলবো, তারপর ঘুমাবো। তো তাই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।